কথাটা খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাহন এবং তার প্রয়োজন পরিমাণ টাকা বা সম্পদ ব্যবস্থা ছিল, মালিক ছিল এবং আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারত, হজ করতে পারত, এরকম ফরজ হলো, সামর্থ্য ছিল, কিন্তু আলাম ইয়াহুজ্জা, সে হজ করে নাই, ফামাতা, অতঃপর এই অবস্থায় মরে গেল, মৃত্যুবরণ করলো, কসম আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জানি না সে কি ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো, বাকি মুসলমান হয়ে যে মরলো না এটা জানি। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন নির্ধারিত কয়েকটি মাসে হজ হয়ে থাকে, সেই নির্ধারিত মাস তিনটি। কয়টি বলেন? তিনটি, শাওয়াল, জিলকাদ, জিলহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন হাদিসের মধ্যে। এই 3 মাস এখন চলতেছে এখন পুরোপুরি হজ্জের মাস। সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দাদের হজ্জে গমন, আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সারা পৃথিবী থেকে ফ্লাইট চলতেছে। আমাদের বাংলাদেশ থেকেও 9 তারিখ ফ্লাইট শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে ফ্লাইট চলতেছে। আল্লাহর ঘরের মেহমানরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটছে সারা পৃথিবীর কোনা কোনা থেকে। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছে আমার ঘরের উদ্দেশ্যে হজে আসবে কেউ পায়ে হেঁটে, কাছের যারা, আর কেউ আসবে এত দূর থেকে, যে এত দূর থেকেও আসবে যে দূরত্বের কারণে আসতে আসতে লোকটা না শুধু যে বাহনে করে আসছে ওইটাও দুর্বল হয়ে যাবে। বুঝেন না? শুধু মানুষটা না, বরঞ্চ যেই উঠে, যেই ঘোড়ায়, যেই বাহনে করে আসছে সেই বাহন পর্যন্ত, মনে করেন বিমানেও এত লম্বা 6 ঘন্টা 7 ঘন্টা 12 ঘন্টার ফ্লাইট, যে ফুয়েল শেষ, তেল শেষ, তাহলে বিমানও দুর্বল হয়ে গেছে ধরে নিলাম এখনকার হিসাবে। তার মানে বিমানও আর উঠতে না এর বেশি আপনার। তাইলে আপনার এত দূর থেকে আল্লাহর বান্দারা আসবে। আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটছে। এই হজ্জের এই মৌলিক মৌসুম এই সময়, আর যখন যেই ইবাদতের মৌসুম, ওই সময়ে ওই ইবাদত সম্পর্কে আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করা, আল্লাহর বান্দাদেরকে কিছুটা বলা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল, এটাও নবীজির একটা আমল। এই জন্য আমি আপনাদের কাছে সামান্য একটু হজ্জের বিষয়ে বলতে চাই। 1 নাম্বার কথা হলো, হজ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজকৃত একটি বিধান, ইসলামের মৌলিক 5টি ভিত্তির একটি। কি বলেন, এটা আপনারা জানেন না? ইসলামের যে 5টি মৌলিক ভিত্তি, কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ, এর মধ্যে একটি। তাহলে হজ ইসলামের মৌলিক ভিত্তির একটি, ইসলামের একটি ফরজ বিধান। অতএব যার উপরে হজ ফরজ হয়, কার উপরে আমি একটু পরে বলতেছি, আগে বুঝতে হবে এই কথাটা। যার উপরে হজ একবার ফরজ হয়, এই হুকুম আর ছুটে না, বাদ যায় না। মনে করেন এই বছর যেটুকু সামর্থ্যের কারণে আপনার উপরে হজ ফরজ হলো, এইবার আপনি করলেন না, আগামী বছর বা তার পরের বছর ওই পরিমাণ টাকা আপনার কাছে নাই, কিন্তু গত বছর থাকার কারণে ফরজ হয়েছিল, এই ফরজ আর বাদ যাবে না, আপনাকে মৃত্যু পর্যন্ত হলেও এটা আদায় করতে হবে। বুঝছেন হিসাব? একবার যদি হজ ফরজ হয়, এটা আর কি হয় না, ছোটে না, বাদ যায় না, বাদ যায়। এই জন্য কোনো ব্যক্তি যদি ফরজ হওয়ার পর মৃত্যু পর্যন্ত হজ আর করতে পারল না, তাহলে ওই ব্যক্তির জন্য হজ্জের ফরজ আদায়ের জন্য, তার হজ আদায় করার জন্য তার সন্তানাদিদেরকে ওসিয়ত করে যাওয়া যে তোমরা আমার সম্পত্তি থেকে আমার বদলি হজ কাউরে দিয়া করাইবা, এ কথার ওসিয়ত করা ওয়াজিব। ওসিয়ত করা কি বলেন না, ওয়াজিব। এবং তার ওয়ারিস তাদের সম্পদ বন্টন করার আগে
তার হজ কাউকে দিয়ে আদায় করতে যেই টাকা